Phasalo Hasani Hukbar Montri Rwjakha Latni Yagrombai Belbari Blockni Santirnagar Amchaio Fiogui Rwjakha Mega Oil Palm Plantation Drive Pandao Manjakha Amsani MLA Bishojit Koloi Belbari Blockni BSC Chairman Roken Debormatei MDC Gones Deborma Akoshong Phasalo Hasani Hukbar Bedekte Directorate of Horticulture and Soil Conservation is Shakhtar Mumbai Jirania Agri Subdivision in Santirnagar Amchaio Chwngsawi Rwjakha Mega Oil Palm Plantation Drive ni Samong Botang Belbari Adi Blockni Bishingo Khobjangnai Santirnagar Village Amchaio khlaijak o project no khlainani bagai wansuk mungna harka MS Patanjali Foods Limited bufango tuilumani bishingtei pandano Chwngsawi rwkha hasteni hukbar montri Rwjakha Nath Pandao Manjakha Amsani MLA Bishojit Koloi Belbari Blockni BSC Chairman Roken Debormatei MDC Gones Deborma Akoshong আমাদের জিডিপির মেইন জিনিসটা আসছে কৃষি থেকে আমাদের শিল্প আমাদের রাজ্যে তত বেশি নেই তাহলে আমাদের বেশি নির্ভর করতে হবে কৃষির উপরে এবং অল্প সময় যেন বেশি ফসল উৎপাদন হয় যেই জিনিসগুলি সেদিকে আমরা গুরুত্ব দিচ্ছি যেন এতদিন ছিল রাবার চাষ করলে ক্ষতি নেই কিন্তু প্রোডাকশন পেতে পেতে 7 বছর পরে প্রোডাকশন এটা 4 বছরের পরেই প্রোডাকশন শুরু করবে এবং রাবার পার হেক্টরে 1,20,000 টাকা তার ইনকাম আর এটা পার হেক্টরে ইনকাম 2 লক্ষ টাকা তো সুতরাং একদিকে সময় কম টাকাও বেশি ইনকাম করব প্লাস আমার দেশের চাহিদা যেটা যে পাম অয়েল এই চাহিদাটা মেটানোর পক্ষে আমরা ঘুরিয়ে নিজে স্বয়ম্বর হচ্ছি দেশকে স্বয়ম্বর করছি কারণ এখন 80,000 কোটি টাকার পাম অয়েল আনতে হয় বহির দেশ থেকে তো আমরা যদি নিজের দেশে যদি স্বয়ম্বর হয়ে যায় তাহলে এদিক থেকে আমরা বাঁচব আর বিশেষ করে পাহাড়ি এলাকায় অনেক জমি এখনো খালি পড়ে রয়েছে একটু আগে দেখেছেন একটা ছেলে রোশান্দা বর্মা সে এখানে তার 4 হেক্টর অর্থাৎ 24খানি জায়গার উপরে সে অয়েল পাম্প শুরু করছে আজকে আমাদের স্টার্ট উদ্দেশ্য হলো 25 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত একবার এটা হলো ড্রাইভ শুরু হয়েছে আজকে আমরা 4 তারিখে এখানে করলাম আরেকটা গ্রুপকে দিয়ে গোদরেজকে দিয়ে এটা করেছে পতঞ্জলি গ্রুপ গোদরেজকে দিয়ে আমরা আমবাসা শুরু করব কালকে তো আমরা ধীরে ধীরে সব জায়গায় যে জায়গাগুলি পতিত পড়ে আছে কিচ্ছু হচ্ছে না সেই জায়গায় আমরা এই অয়েল পাম্পের উপরে গুরুত্ব দিচ্ছি এবং অয়েল পাম্পের আরেকটা জিনিস হলো এখানে সেন্টার থাকবে আপনার জিনিস বিক্রি করার জন্য ওয়েট করতে হবে না জিনিস প্রোডাকশন হবে সাথে সাথে কিনে নিয়ে যাবে এবং 2 জায়গায় পতঞ্জলি একটা প্রসেসিং সেন্টার করবে এবং গডরেজ একটা প্রসেসিং সেন্টার করবে সুতরাং আমরা আগামী দিনে আত্মনির্ভরতার পথে যাচ্ছি আমি বারবার বলছি বক্তব্য বলেছিলাম গ্রাম পাহাড়কে শক্তিশালী না করলে আমরা রাজ্য শক্তিশালী হবে না গ্রাম পাহাড়ে শক্তিশালী করতে হবে এবং সেখানে যারা উৎপাদন করছে তাদের শক্তিশালী করতে হবে সে জাতির হোক জনজাতির হোক সবাই মিলেমিশে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে হবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও স্বনির্ভরের পথে হাঁটছে স্যার প্রাইস থাকবে স্টেট গভর্নমেন্ট থেকে ইস্যুড প্রাইস থাকবে এবং প্রসেসিং সেন্টারও হবে এবং আমরা বলছি না রাবার চাষ বন্ধ করে দাও আমরা বলছি যে জায়গাটা খালি আছে সেই জায়গাটাতে আমরা খালি জায়গাকে যে কোনো চাষে আমরা উদ্বুদ্ধ করছি আমাদের নারকেল ভালো হচ্ছে আমাদের সুপারি ভালো হচ্ছে আমাদের কাঁঠাল ভালো হচ্ছে কাঁঠালের জন্য আমরা আলাদা প্রসেসিং সেন্টার করতে যাচ্ছি অরেঞ্জের জন্য করতে যাচ্ছি এবং আমরা পাইনাপেলের তো করছি তো অনেকগুলি এক্সেলেন্স আমরা করতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমরা মনে করি এই যে পাম অয়েল আমাদের রাজ্যের জন্য এটা একটা আমাদের অর্থনৈতিকভাবে আমরা শক্তিশালী হব এবং এটা অন্য কোনো ভয় আছে বলে মনে করি না মিজোরামে কী প্রবলেম আছে আমি জানি না কিন্তু যদি থাকে সেখান থেকে খুঁজে বের করে কোথায় দুর্বলতা আছে সেটা আমরা ম্যানেজ করব স্যার যারা এই চাষ করবে তাদের সরকার কী ধরনের সরকার তাদের প্রতি হেক্টরে আমরা তাদেরকে 1 লক্ষ টাকা পর্যন্ত দিচ্ছি 4 বছর মিলিয়ে শুরুতে মাঝখানে মেনটেনেন্স করবে চাষাবাস করবে সার দেবে সব কিছু মিলিয়ে পার হেক্টরে 1 লক্ষ টাকা আমার মনে হয় কোনো দেয়নি Pandani Paithago Plambu Fangkaikha Hasteni Hukbar Montri Rwjakha Nath MLA Bishojit Koloi te MDC Gones Deborma Akoshong Bureau Report Chini Khorang